আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি মোটরের টর্ক নিয়ে আলোচনা করব। এটা আমাদের মোটরের ৯ নাম্বার ক্লাস। এখানে বলা আছে যে ডিসি মোটরের আর্মেচারে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন আর্মেচারটি চৌম্বক ক্ষেত্রের মাঝে অবস্থান করে। এই সময় চৌম্বক ক্ষেত্র ও কারেন্টের পারস্পরিক ক্রিয়ার ফলে একটি বল বা ফোর্স উৎপন্ন হয়। এই বল আর্মেচার কন্ডাক্টরকে ঘোরাতে চায়। আর্মেচার ঘূর্ণনের জন্য যে ঘূর্ণন বল তৈরি হয় সেটাকেই ইলেক্ট্রোম্যাগনেটিক টর্ক বলে। তার মানে এটা হচ্ছে যখন আমরা আর্মেচারের ভিতরে বাইরে থেকে সাপ্লাই দেই তখন আর্মেচারের কন্ডাক্টরে কারেন্ট প্রবাহিত হয় এবং এই কন্ডাক্টরে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে কন্ডাক্টরে ফ্লাক্স উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স আর একটা হচ্ছে কন্ডাক্টরের ভিতরে প্রবাহিত ফ্লাক্স। যখন এই কন্ডাক্টরগুলা চৌম্বক ক্ষেত্রের মাঝখানে থাকে তখন একটা ফোর্স অনুভব করে। এই ফোর্স অনুভব করলে সে ঘুরতে চায়। আর এই ঘুরতে চাওয়ার প্রবণতাটাই হচ্ছে কি টর্ক। এই টর্কটাকে বলা হয় যে ইলেক্ট্রোম্যাগনেটিক টর্ক। এখন আমরা এখানে টর্কের সমীকরণটা দেখব। টর্ক শব্দটি দ্বারা একটি অক্ষের চারপাশে বলের ঘূর্ণন মুহূর্ত বোঝানো হয়। এটা পরিমাপ করা হয় বা টর্কের মান হচ্ছে বল এবং ব্যাসার্ধের গুণফল। যে ধরি একটা পুলি, হ্যাঁ, পুলির এটা হচ্ছে কেন্দ্র আর নির্দিষ্ট একটা ব্যাসার্ধ দিলাম আর, এই আর ব্যাসার্ধ নিয়ে পুলিটা সবসময় এফ ফোর্স নিয়ে ঘুরতে থাকে। হ্যাঁ, তাহলে আমাদের টর্ক হবে এখান থেকে যে ব্যাসার্ধের মান, এই মান গুণ আর হচ্ছে যে ফোর্স বা বল নিয়ে ঘুরতেছে এই দুটোর গুণফল হচ্ছে টর্কের মান। হ্যাঁ, তাহলে দেখেন লেখা আছে আমাদের উপরের চিত্রে একটি পুলি আর ব্যাসার্ধের প্রতি এফ বল নিয়ে ঘুরছে। দড়ি স্পিডের মান বা ঘুরতেছে যে এটা হচ্ছে এন, এটা আমরা রোটেশন পার সেকেন্ড, হ্যাঁ, প্রতি সেকেন্ডে কত মানে ঘুরতেছে এটা নিছি আমরা যে প্রতি রেভলিউশন পার সেকেন্ড। তাহলে দেখেন এখানে টর্ক সমান সমান কি, যে টর্ক সমান সমান হচ্ছে বল, যে বল নিয়ে ঘুরতেছে, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা লিখতে পারি বলের মান হচ্ছে এফ, ব্যাসার্ধ মান হচ্ছে আর, আর টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তাহলে বল ইনটু, হ্যাঁ, রেডিয়াস বা ব্যাসার্ধ। এখন আমরা যদি কাজের মানটা বের করতে চাই, হ্যাঁ, যে আমরা জানি বল প্রয়োগে বস্তুর যদি সরণ ঘটে তাহলে ওটা হচ্ছে কাজ। হ্যাঁ, তাহলে আমি দেখেন এই এটা একটা পুলি দিলাম, পুলি কেন্দ্র হচ্ছে এই ডট ফোটা, আমি দিলাম এখান থেকে সে ঘুরতেছে, এখানে ঘুরে আবার এইখানে আসতেছে। তার মানে আমি একবারের জন্য হিসাব করব যে কতটুকু কাজ হয়েছে। তাহলে আমরা জানি বৃত্তের পরিধি, হ্যাঁ, বৃত্তের পরিধি এটা মান হচ্ছে 2 পাই আর, অর্থাৎ সে এখান থেকে শুরু করে এই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করতেছে, এর মান হচ্ছে 2 পাই আর। তাহলে আমরা জানি একবার গুণনের জন্য কাজ হচ্ছে কাজ ডব্লিউ ইকুয়াল টু কি, বল ইনটু সরণ। হ্যাঁ, বল হচ্ছে ফোর্স, সরণ হচ্ছে কত, যে 2 পাই আর, পরিধির সমান দূরত্ব সে যাচ্ছে, আর কাজের একক হচ্ছে জুল। আর আমি যদি এটা একবার গুণনের জন্য কাজ বের করছি, আমি যদি, হ্যাঁ, এন বার ঘুরলে কি পরিমাণ কাজ হবে সেটা বের করি, তাহলে হচ্ছে একবারের জন্য যদি এটা হয় এফ ইন্টু 2 পাই আর, তাহলে এন বারের জন্য হবে এফ ইন্টু 2 পাই আর ইন্টু এন, তাহলে এটার একক হচ্ছে জুল। আবার জানি ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে বা পাওয়ার বা ক্ষমতা বলে। ক্ষমতা ইকুয়াল টু পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ডব্লিউ এর মানটা এখানে বের করলাম, দেখেন এফ ইন্টু 2 পাই আর ইন্টু এন, আর টির মানটা হচ্ছে যেহেতু আমরা 1 সেকেন্ড মানে টাইমটা 1 সেকেন্ড ধরছি এই জন্য টির মান 1। হ্যাঁ, এখানে টি ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে পি সমান সমান হচ্ছে কি, তাহলে দেখেন এফ ইন্টু 2 পাই আর ইন্টু এন, এফ ইন্টু আর ইন্টু 2 পাই এন। হ্যাঁ, তাহলে হচ্ছে জুল পার সেকেন্ড, কাজের একক কি জুল আর সময়ের একক সেকেন্ড, এই জন্য জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড আবার ওয়াট বলে, অর্থাৎ পি ইকুয়াল টু ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আবার কৌণিক বেগের ক্ষেত্রে আমরা জানি কি ডব্লিউ ইকুয়াল টু 2 পাই এন। হ্যাঁ, তাহলে 2 পাই এন এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর আমরা জানি টর্ক হচ্ছে ফোর্স ইনটু রেডিয়াস, আর টর্কের একক বলেছিলাম আমরা আগে নিউটন মিটার। তাহলে দেখেন এখান থেকে আমরা আসতে পারি পি সমান সমান এফ ইন্টু আর, এফ ইন্টু আর সমান সমান টর্ক, এফ ইন্টু আর সমান সমান টর্ক ইন্টু 2 পাই এন। 2 পাই এন এটা হচ্ছে কত, 2 পাই এন হচ্ছে ডব্লিউ। হ্যাঁ, তাহলে আমি দেখেন 2 পাই এর পরিবর্তে ডব্লিউ লিখলাম, তাহলে ক্ষমতার একক ওয়াট। এখানে ছিল আমরা একটু এটাকে দেখেন এফ ইন্টু
এই আরটাকে এখানে নিয়ে আসছিলাম আর 2 পাই এন এটা একত্রে লিখছিলাম আর কি। তাহলে দেখেন আমরা জানি আবার কি ডব্লিউ ইকুয়াল টু 2 পাই এন, এটা ছিল কি সেকেন্ডে, এখানে এন হচ্ছে সেকেন্ড আর পিএস এককে। তাহলে আমি যদি এটাকে মিনিটে কনভার্ট করতে চাই তাহলে 60 দ্বারা ভাগ করব, তাহলে আপনি যদি 60 দ্বারা ভাগ করেন তাহলে এটা মিনিটে চলে আসবে। হ্যাঁ, তো এন হচ্ছে আরপিএম। আর এখানে দেখেন পি ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম টি ইন্টু ডব্লিউ সমান সমান টি ইন্টু ডব্লিউ এর মানটা আবার একটু লিখতেছি 2 পাই এন বাই 60। তাহলে টি ইন্টু এন কে আমরা একটু সামনে নিয়ে আসলাম ইন্টু 2 পাই ভাগ 60, 2 পাই বাই 60। তাহলে টি এন অথবা এন টি আমি আগে পরে লিখলাম, আপনি টি এন লিখবেন সমস্যা নাই, আর 2 পাই বাই 60। হ্যাঁ, তাহলে আপনি যদি এটাকে 1/9.55 দিয়েও ভাগ করতে পারেন, 2 পাই ভাগ 60 দিলে ক্যালকুলেটরে 1/9.55 অথবা যে মান আসবে এখানে আপনি লিখবেন 2 পাই ভাগ 60, এখানে পায়ের মান 3.1416। তাহলে দেখেন পি ইকুয়াল টু হচ্ছে এন টি, আমি এটা যে সাইড চেঞ্জ করি আর কি। হ্যাঁ, এখানে সাইড চেঞ্জ করে নিয়ে গুণ করছি পি এন টি ইন্টু 1 এই যে এন টি আর 9.55 9.55। এখন যদি আপনি টর্কের মান বের করেন তাহলে টর্কটা এই সাইডে নিয়ে আসবেন পি ইন্টু 9.55, আর এন যেহেতু এই পাশে টির সাথে গুণাকার আছে এই সাইড আসলে এনটা নিচে চলে আসবে, এই দেখেন 9.55 ইন্টু পি, আর এন উপরে ছিল টি এর সাথে, যদি সাইড চেঞ্জ করেন তাহলে এখানে এন সাইড চেঞ্জ করলে পি এর নিচে এন আসবে। আর এখানে এনটা হচ্ছে কি আমরা আরপিএম এ কনভার্ট করছিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার টর্কের ইকুয়েশন। এখানে পাওয়ার কি বসাবেন, যখন আর্মেচারের পাওয়ার বসাবে, আর্মেচারের টর্ক বের করবেন তখন আর্মেচারের পাওয়ার বসাবেন, যখন শ্যাফট টর্ক বের করবেন তখন শ্যাফটের যে পাওয়ার অথবা আউটপুট পাওয়ার এখানে পাওয়ার বসাবেন, আর আর্মেচারের স্পিডের মানটা এন, এটা এখানে এন এর মানটা বসাবেন, তাহলে টর্ক পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা আর্মেচার মোটরের 10 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। সবাইকে অগ্রিম শুভেচ্ছা। সালাম আলাইকুম।